হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইতিহাসের সপ্তম অধ্যায়, নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ, 2 মার্কস, 4 মার্কস ও 8 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। তাই তোমাদেরকে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা যারা এখনও পর্যন্ত প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত অধ্যায় ভিত্তিক আলোচনা, গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজে তোমরা দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করব না, গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার আমরা দেখে নেব। প্রথমেই তোমরা দেখে নাও গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সার। ফার্স্ট কোশ্চেন, বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয় কত খ্রিস্টাব্দে? 1905 খ্রিস্টাব্দে। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ কার্যকর করেন কে? লর্ড কার্জন। নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে? অ্যান্সার হবে উর্মিলা দেবী। অ্যান্সার হবে উর্মিলা দেবী। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন কে? অ্যান্সার হবে লীলা নাগবা রায়। অ্যান্সার হবে লীলা নাগবা রায়। রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেন কে? সরোজিনী নাইডু। অ্যান্সার হবে সরোজিনী নাইডু। লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন কে? সরলা দেবী চৌধুরানী। অ্যান্সার হবে সরলা দেবী চৌধুরানী। আইন অমান্য আন্দোলনে বাংলার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল মেদিনীপুর। আইন অমান্য আন্দোলনের সময় গোপনে কংগ্রেসের বেতার কেন্দ্র পরিচালনা করেন কে? উষা মেহতা। অ্যান্সার হবে উষা মেহতা। বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে ফুলতার ছদ্মনাম গ্রহণ করেন কে? প্রীতিলতা ওয়াদ্দেদার। অ্যান্সার হবে প্রীতিলতা ওয়াদ্দেদার। শৃঙ্খলা ঝঙ্কার গ্রন্থটি রচনা করেন কে? অ্যান্সার হবে বীণা দাস। আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায়। পরবর্তী কোশ্চেন, চট্টগ্রামে ইউরোপীয় ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন কে? প্রীতিলতা ওয়াদ্দেদার। অ্যান্সার হবে প্রীতিলতা ওয়াদ্দেদার। পরবর্তী কোশ্চেন, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে? অ্যান্সার হবে তমলুক। অ্যান্সার হবে তমলুক। আজাদিন ফৌজের নারী বাহিনীর নাম ছিল? অ্যান্সার হবে ঝাঁসির রানী ব্রিগেড। অ্যান্সার হবে ঝাঁসির রানী ব্রিগেড। পরবর্তী কোশ্চেন, ঝাঁসির রানী ব্রিগেডে নেতৃত্ব দেন কে? লক্ষ্মী স্বামীনাথন। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন? শচীন্দ্র প্রসাদ বসু। কলকাতার অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন কে? অ্যান্সার হবে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। অ্যান্সার হবে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন কে? পুলিন বিহারী বসু। অ্যান্সার হবে পুলিন বিহারী বসু। বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে প্রথম শহীদ হন কে? ক্ষুদিরাম বসু। পরবর্তী কোশ্চেন, কোন মামলায় ক্ষুদিরামের ফাঁসির আদেশ দেওয়া হয়? অ্যান্সার হবে মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলায়। অ্যান্সার হবে মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলায়। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কী ছিল? অ্যান্সার হবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন কে? সূর্য সেন। অ্যান্সার হবে সূর্য সেন। গদ্দর পার্টি প্রতিষ্ঠা করেন কে? অ্যান্সার হবে লালা হরদোয়াল। অ্যান্সার হবে লালা হরদোয়াল। গদ্দর শব্দের অর্থ কী? বিপ্লব। অ্যান্সার হবে বিপ্লব। অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? শচীন্দ্র প্রসাদ বসু। অ্যান্সার হবে শচীন্দ্র প্রসাদ বসু। পরবর্তী কোশ্চেন, অলিন্দ যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন কে? বিনয় বসু। 1915 খ্রিস্টাব্দে সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা করেন কে? রাসবিহারী বসু। বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন কে? বীণা দাস। 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি রশিদ আলী দিবস পালনের উদ্যোগ নেয়? অ্যান্সার হবে জাতীয়তাবাদী ছাত্র পরিষদ। অ্যান্সার হবে জাতীয়তাবাদী ছাত্র পরিষদ। পরবর্তী কোশ্চেন, ভারতে প্রথম আদমশুমারি হয় কত খ্রিস্টাব্দে? 1872 খ্রিস্টাব্দে। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন কে? ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড। অ্যান্সার হবে রামসে ম্যাকডোনাল্ড। দলিতের বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন কে? মহাত্মা গান্ধী। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে? গান্ধীজি। মতুয়া ধর্মের প্রবর্তন করেন কে? হরিচাঁদ ঠাকুর। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে বাংলা দলিতদের জন্য আইনসভায় আসন সংরক্ষিত হয়
20%। অষ্টাদশ শতকে চণ্ডাল বা চাড়াল বলে অভিহিত করা হতো নমঃশূদ্রদের। ব্রিটিশ ভারতের প্রধান দলিত নেতা কে ছিলেন? অ্যান্সার হবে ডক্টর ভীমরাও আম্বেদকর। অ্যান্সার হবে ডক্টর ভীমরাও আম্বেদকর। আম্বেদকর গান্ধীজির সঙ্গে পুনা চুক্তির দ্বারা দলিতদের জন্য পৃথক নির্বাচনের দাবি থেকে সরে এলে প্রথম এর তীব্র সমালোচনা করে। অ্যান্সার হবে নিখিল বঙ্গ নমঃশূদ্র সমিতি। 20-এর দশকে দলিত আন্দোলনের নেতা কে ছিলেন? B.R. আম্বেদকর। বাংলার প্রথম মহিলা চিকিৎসক হলেন কে? কাদম্বিনী গাঙ্গুলি। অ্যান্সার হবে কাদম্বিনী গাঙ্গুলি। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1905 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, নারী কল্যাণমূলক একটি প্রতিষ্ঠান হলো বামাবোধিনী সভা। সুপ্রভাত পত্রিকা সম্পাদনা করেন কে? কুমুদিনী মিত্র। অ্যান্সার হবে কুমুদিনী মিত্র। বেথুন স্কুল প্রতিষ্ঠায় অন্যতম উদ্যোগী ছিলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন কে? কৃষ্ণকুমার মিত্র। স্বদেশী আন্দোলনে বাংলার একজন মহিলা নেত্রী ছিলেন কে? সরলা দেবী চৌধুরানী। সরলা দেবী দীর্ঘকাল ধরে সম্পাদনা করেন। অ্যান্সার হবে ভারতী পত্রিকায়। অ্যান্সার হবে ভারতী পত্রিকায়। পরবর্তী কোশ্চেন, এজ অব কনস্ট্যান্ট বিল প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1891 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন কে? সরলা দেবী চৌধুরানী। রাজকুমারী অমৃত কাউর আইন অমান্য আন্দোলনে নেতৃত্ব দেন কোথায়? পাঞ্জাবে। গান্ধীজি ডান্ডি অভিযানে স্বেচ্ছাসেবী ছিলেন 78 জন। লবণ আইন অমান্যে গান্ধীজির সহযোগী ছিলেন সরোজিনী নাইডু। পরবর্তী কোশ্চেন, ওয়াডালা লবণ কারখানার বিক্ষোভে নেতৃত্ব দেন কে? কমলা দেবী চট্টোপাধ্যায়। দেশ সেবিকা সংঘ প্রতিষ্ঠিত হয়। অ্যান্সার হবে মহারাষ্ট্রে। পরবর্তী কোশ্চেন, কস্তুরবা গান্ধী দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেন আইন অমান্য আন্দোলনে। আইন অমান্য আন্দোলনকালে ধর্ষণ আর লবণ গোলা অভিযানের নেতৃত্ব দেন সরোজিনী নাইডু। ভারতে দেবদাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন। অ্যান্সার হবে মুথু লক্ষ্মী রেড্ডি। অ্যান্সার হবে মুথু লক্ষ্মী রেড্ডি। পরবর্তী কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরা অংশগ্রহণ করেছিলেন তমলুকে। অ্যান্সার হবে তমলুকে। আইন অমান্য আন্দোলনে নাগাল্যান্ডে অগ্রণী ভূমিকা নেন কে? রানী গুইডালো। অ্যান্সার হবে রানী গুইডালো। পরবর্তী কোশ্চেন, যাঁর উদ্যোগে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় তিনি হলেন সতীশচন্দ্র সামন্ত। অ্যান্সার হবে সতীশচন্দ্র সামন্ত। পরবর্তী কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের সময় গোপনে কংগ্রেসের বেতার কেন্দ্র পরিচালনা করেন কে? উষা মেহতা। আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায়। গান্ধীবুড়ি নামে পরিচিত। অ্যান্সার হবে মাতঙ্গিনী হাজরা। ভয়েস অফ ফ্রিডম প্রতিষ্ঠিত হয় ভারত ছাড়ো আন্দোলনকালে। অ্যান্সার হবে ভারত ছাড়ো আন্দোলনকালে। ভারত ছাড়ো আন্দোলনকালে ভগিনী সেনা গঠিত হয় মেদিনীপুরে। দীপালি সংঘের মুখপত্র কী ছিল? জয়শ্রী পত্রিকা। অ্যান্সার হবে জয়শ্রী পত্রিকা। ভারতে বিপ্লববাদের জননী বলা হয়। অ্যান্সার হবে ভিকাজি রুস্তম কামাকে। অ্যান্সার হবে ভিকাজি রুস্তম কামাকে। পরবর্তী কোশ্চেন, লিওন সার্কুলার ঘোষিত হয় 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর। লীলা রায় সম্পাদিত জয়শ্রী পত্রিকা প্রকাশিত হয় 1931 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে 1931 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, 1942-এর আন্দোলনে উল্লেখযোগ্য নেতা ছিলেন কে? এই যে নামগুলি রয়েছে, অরুণা আসফ আলী, উষা মেহতা, তারপরে রয়েছে মাতঙ্গিনী হাজরা, এনারা সকলেই ছিলেন ভারত ছাড়াও আন্দোলনে। পরবর্তী কোশ্চেন, সরকারি স্কুল ও কলেজ বর্জনের ঘটনাকে কেন্দ্র করে বিরক্ত বোধ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়। ঢাকায় দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1923 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, বন্দে মাতরম মন্ত্র উচ্চারণ করার অপরাধে বেত্রাঘাতে জর্জরিত হন সুশীল সেন। অ্যান্সার হবে সুশীল সেন। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় 1931 খ্রিস্টাব্দে। অসহযোগ আন্দোলনকালে বাংলায় ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন কে? চিত্তরঞ্জন দাস। অ্যান্সার হবে চিত্তরঞ্জন দাস। ভারত ছাড়ো আন্দোলনে গান্ধীজি ধ্বনি তোলেন। অ্যান্সার হবে করেঙ্গে ইয়া মরেঙ্গে। করেঙ্গে ইয়া মরেঙ্গে। পরবর্তী কোশ্চেন, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? অ্যান্সার হবে মহাত্মা গান্ধী। অ্যান্সার হবে মহাত্মা গান্ধী। পরবর্তী কোশ্চেন, অসহযোগ আন্দোলন প্রস্তাব গৃহীত হয় 1920 খ্রিস্টাব্দের কলকাতা অধিবেশনে। পরবর্তী কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের কনিষ্ঠ শহীদ ছিলেন কে?
অ্যান্সার হবে হেমু কালানি, অ্যান্সার হবে হেমু কালানি। পরবর্তী কোশ্চেন, অসহযোগ আন্দোলনকালে জামিয়া মিলিয়া ইসলামিয়া শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় দিল্লিতে। ভারতে বিপ্লববাদের জনক নামে পরিচিত অ্যান্সার হবে বাসুদেব বলবন্ত ফাতকে, অ্যান্সার হবে বাসুদেব বলবন্ত ফাতকে। আলিপুর ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিলেন অরবিন্দ ঘোষ। পরবর্তী কোশ্চেন, মেদিনীপুর সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1902 খ্রিস্টাব্দে। নওজোয়ান ভারত সভা গঠন করেন কে? ভগৎ সিং। ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় মুজফ্ফরপুর মামলায়। অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় 1902 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, বুড়ি ভোলামের যুদ্ধে অংশ নেন কে? অ্যান্সার হবে বাঘা যতীন। ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় 1908 খ্রিস্টাব্দে। লাহোর ষড়যন্ত্র মামলায় ফাঁসি হয় ভগৎ সিংয়ের। পরবর্তী কোশ্চেন, রবার্ট ডগলাসকে হত্যা করেন কে? প্রদোত ভট্টাচার্য, অ্যান্সার হবে প্রদোত ভট্টাচার্য। বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের প্রতিষ্ঠাতা ছিলেন কে? হেমচন্দ্র ঘোষ, অ্যান্সার হবে হেমচন্দ্র ঘোষ। বেঙ্গল ভলেন্টিয়ার্স দল গঠিত হয় ঢাকায়। বজ্রমোহন কলেজ প্রতিষ্ঠিত করেন কে? অ্যান্সার হবে অশ্বিনী কুমার দত্ত। বঙ্গীয় প্রাদেশিক ছাত্র সমিতির অন্যতম সম্পাদক ছিলেন কে? প্রমোদ ঘোষাল, অ্যান্সার হবে প্রমোদ ঘোষাল। বেঙ্গল ভলেন্টিয়ার্স দল পরিচিত ছিল বিভি নামে। পরবর্তী কোশ্চেন অর্থাৎ এমসিকিউ লাস্ট কোশ্চেন, অলিন্দ যুদ্ধ হয়েছিল? অ্যান্সার হবে 1930 খ্রিস্টাব্দে, অ্যান্সার হবে 1930 খ্রিস্টাব্দে। এবারে তোমরা দেখে নাও গুরুত্বপূর্ণ এসএ কিউ কোশ্চেন উইথ অ্যান্সার। ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী কোশ্চেন, বীরাষ্টমী ব্রত কে প্রবর্তন করেন? অ্যান্সার হবে সরলা দেবী চৌধুরানী। বঙ্গলক্ষ্মীর ব্রত কথা কে রচনা করেন? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। ভারতে নাইটিঙ্গেল বা ভারতে বুলবুল নামে কে পরিচিত? সরোজিনী নাইডু। বি আম্মা নামে কে পরিচিত ছিলেন? অ্যান্সার হবে আবাদি বানু বেগম, অ্যান্সার হবে বি আম্মা নামে পরিচিত ছিলেন আবাদি বানু বেগম। ভয়েস অফ ফ্রিডম কে কোথায় প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে ঊষা মেহতা বোম্বাইয়ে ভয়েস অফ ফ্রিডম প্রতিষ্ঠা করেন। গান্ধীবুড়ি নামে কে পরিচিত ছিলেন? মাতঙ্গিনী হাজরা গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন। লীলা নাগ বা রায় কোন সংঘের সঙ্গে যুক্ত ছিলেন? অ্যান্সার হবে দীপালি সংঘের সঙ্গে। ঝাঁসির রানী ব্রিগেডের অধ্যক্ষ কে ছিলেন? অ্যান্সার হবে ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন। অ্যান্টি সার্কুলার সোসাইটি কে গঠন করেন? অ্যান্সার হবে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন শচীন্দ্র প্রসাদ বসু। কলকাতায় রশিদ আলী দিবস কবে পালিত হয়? অ্যান্সার হবে 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি। পরবর্তী কোশ্চেন, গান্ধীর কাছে হরিজন কথার অর্থ কি? ঈশ্বরের সন্তান, অ্যান্সার হবে ঈশ্বরের সন্তান। দলিত আন্দোলনের প্রথম পর্বের দুজন নেতার নাম লেখো। অ্যান্সার হবে জ্যোতিবা ফুলে শ্রী নারায়ণ গুরু, অ্যান্সার হবে জ্যোতিবা ফুলে শ্রী নারায়ণ গুরু। কে তার শিষ্যদের মতুয়া বলে সম্বোধন করেন? অ্যান্সার হবে শ্রী হরিচাঁদ ঠাকুর, অ্যান্সার হবে শ্রী হরিচাঁদ ঠাকুর তার শিষ্যদের মতুয়া বলে সম্বোধন করেন। গুরুচাঁদ ঠাকুরের মৃত্যুর পর কে নমশূদ্র আন্দোলনে নেতৃত্ব দেন? অ্যান্সার হবে প্রমোদ রঞ্জন ঠাকুর। এবারে তোমরা দেখে নাও সপ্তম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন। দলিত কাদের বলা হয়? অলিন্দ যুদ্ধ কি? মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? কার্লাইল সার্কুলার কি? কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রীতিলতা ওয়াদ্দেদার বিখ্যাত কেন? অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? বা কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসে, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন স্থাপিত হয়? বাংলায় নমশূদ্র আন্দোলন কেন শুরু হয়েছিল? নমশূদ্র নামে কারা পরিচিত ছিল? পরবর্তী কোশ্চেন, রশিদ আলী দিবস কেন পালিত হয়? সূর্য সেন বিখ্যাত কেন? ভগৎ সিং বিখ্যাত কেন? সরোজিনী নাইডু বিখ্যাত কেন? ভারত ছাড়ো আন্দোলনে ছাত্ররা কিভাবে অংশগ্রহণ করেছিল? দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? বীণা দাস বিখ্যাত কেন? বঙ্গভঙ্গ আন্দোলনে সরলা দেবী চৌধুরানীর ভূমিকা কীরূপ ছিল? গান্ধীজির ডান্ডি অভিযানের ফলাফল কী হয়েছিল? এবারে তোমরা দেখে নাও সপ্তম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 মার্কসের কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, লাহোর ষড়যন্ত্র মামলা, আলিপুর বোমার মামলা, রশিদ আলী দিবস, এই 3টি কোশ্চেন টিকা হিসেবে তোমরা 4 মার্কসের জন্য রেডি করবে। পরবর্তী কোশ্চেন, দলিত অধিকার বিষয় নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক আলোচনা করো। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় স্কুলে কিংবা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুনা চুক্তির প্রেক্ষাপট কী ছিল? অলিন্দ যুদ্ধ সম্পর্কে কী জানো? মাস্টারদা
দাস সূর্য সেন স্মরণীয় কেন? বিপ্লবী আন্দোলনে লীলা নাগ বা রায়ের অবদান লেখো। বিপ্লবী আন্দোলনে কল্পনা দত্তের অবদান। বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদারের অবদান। বিপ্লবী আন্দোলনে মাতঙ্গিনী হাজরার অবদান কী ছিল? বিপ্লবী আন্দোলনে ক্ষুদিরাম বসুর অবদান। বিপ্লবী আন্দোলনে প্রফুল্ল চাকির অবদান। বিপ্লবী আন্দোলনে ভগৎ সিংয়ের অবদান কী ছিল? কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে তোমরা দেখে নাও সপ্তম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 8 মার্কসের দুটি কোশ্চেন। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো। আরও একটি 8 মার্কসের কোশ্চেন তোমরা রেডি করতে পারো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল। তবে তোমাদেরকে বলবো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আর ছাত্রদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। গান্ধী আম্বেদকর বিতর্ক, মাস্টারদা সূর্য সেন, রশিদ আলী দিবস, পুনা চুক্তি, অলিন্দ যুদ্ধ, এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলি ভালো করে রেডি করে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী চ্যাপ্টারের ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।